সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে কোন জিনিসের আশা করছেন আজ 2024 সালে। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে বাংলাদেশি সেবা পার্টির চেয়ারম্যান হিসেবে যে আশা করছি সেটি হলো তিনি যেন ন্যায় বিচারকে এবং সুশাসনকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যান। এটি আমার আশা। এবং এই যে কনস্টিটিউশন আমাদেরকে শিক্ষা দিয়েছে ১৬ নম্বর সূরা আন-নাহলের ৯০ নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন। আর আল্লাহ অশ্লীল গর্হিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো এই আয়াতের দৃষ্টিতে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন দেখছি তখন তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশা করি তিনি দেশকে এমন একটি জায়গায় নিয়ে যাবেন যেটি আমাদের দেশের অনেকেই পছন্দ করছেন না। যেমন অনেকে বলছেন ইউনূস সাহেবকে দিয়ে দেশ চলবে না, আবার অনেকে বলছেন এই ছাত্রদের দিয়েও দেশ চলবে না, আবার অনেকে বলছেন তাড়াতাড়ি ইলেকশন দেওয়ার ব্যাপারে তাদেরকে কথা বলতে হবে। তো আমি এইসব কিচ্ছুই চাচ্ছি না। আমি চাচ্ছি এদেশে তিনি ন্যায় বিচার, সুশাসন, দুর্নীতিবাজরা যারা ভিন দেশে রয়েছে তারা যেন আবার কবজা জমানোর জন্য ফিরে না আসে এবং সকল নাগরিকের সুবিধার্থে ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত করতে পারেন, সুশিক্ষিত যেন জাতি হতে পারে তার জন্য সুশিক্ষার ব্যবস্থা যেন তিনি করে দেন, এবং আমাদের দেশে যে সাংবাদিক ভাই বোন রয়েছেন তারা যেন সত্যকে সত্য বলা শেখেন, মিথ্যাকে মিথ্যা বলা শেখেন। আমাদের দেশের মানুষের এই মুহূর্তে মৌলিক অধিকারগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস যেন প্রতিষ্ঠিত করতে পারেন এবং সবাই যেন তাকে সুসম্মানের সাথে যতদিন তিনি বেঁচে আছেন পরিচালনার দায়িত্বে দেশকে স্থিতিশীল করার জন্য রাখতে পারেন, যার ফলে আমরা অনেক এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটি সবাই যেমন চায় আমিও চাই। কারণ যত রাজনীতিবিদ আমাদের দেশে রয়েছে এরা রাজনীতিবিদ বলতেই কিছু না, এরা সবাই রাজনীতিবিদ বনাম দুর্নীতিবাজ। ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, ২০২৪ সালেও দেশ স্বাধীন হয়েছে, এর মাঝখানে আমরা সবাই ভারতের পেটে ঢুকেছিলাম। আবার ১৯৪৭ থেকে ১৯৭১ আমরা পাকিস্তানিদের, বিশেষ করে পূর্ব পাকিস্তানিদের যারা বড় বড় নেতা ছিল তাদের পক্ষ থেকে এবং পশ্চিম পাকিস্তানি নেতা যারা ছিল তাদের পক্ষ থেকেও জুলুম নির্যাতনের শিকার ছিলাম। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন এমন ব্যক্তি যিনি আল্লাহ তাআলার এই পৃথিবীতে সম্মানের অধিকারী। তো তার কাছ থেকে আমি এই যে আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম, এই আয়াতের দৃষ্টিতে যে কাজগুলি তিনি করতে চাচ্ছেন সেগুলি সমাপ্ত না করে যেন এদেশে কোনোভাবে ইলেকশন না হয়, সেটি আমাদের সকলকে অন্তত একটু লক্ষ্য রাখতে হবে। আর যারা এই মুহূর্তে আমাদের দেশ নিয়ে কথা বলে চলেছেন যে ওনার দিয়ে কিছু হবে না, আবার উনি কি রাজনীতিবিদ, তো যারা রাজনীতিবিদ আমাদের দেশে
তারা কি করেছে? খুনি খালেদা জিয়া আমাদেরকে কি দিয়েছে? খুনি হাসিনা আমাদেরকে কি দিল? আবার সেই খুনি বঙ্গবীর কাদের সিদ্দিকী আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? সজীব ওজের জয়, তারিক জিয়া কি দিয়েছে আমাদেরকে? এদেরকে আপনারা যারা বড় বড় রাজনীতিবিদ মনে করেন, তা আপনারা তো সবাই চরম বিভ্রান্তিতে আছেন। আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আশা করব তিনি যেন ন্যায় বিচার ভিত্তিক আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান, যতদিন তিনি চান। কারণ ওনার মতো একজন শিক্ষিত মানুষ পেয়ে যদি আমরা নিজেদেরকে ধন্য মনে না করি, ওনাকে তাড়াতাড়ি হটানোর জন্য যদি আমরা ডায়লগ প্রদান করি, তাহলে এটি আমাদের জন্য ভুল হবে।